ঋতুপর্ণাদের পর এবার সাগরিকাদের ইতিহাস। অনূর্ধ্ব-20 নারী এশিয়া কাপের মূল পর্বে জায়গা করে নিল বাংলাদেশ। চীনের কাছে লেবানন 8-0 গোলে হেরে যাওয়ায় সেরা 3 রানার্স আপের একটি হয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-20 নারী এশিয়া কাপের জায়গা করে নিয়েছে বাংলাদেশ। দক্ষিণ কোরিয়ার কাছে আজ 6-1 গোলে হারার পর এশিয়া কাপের মূল পর্বে যাওয়ার অপেক্ষা বাড়ে বাংলাদেশের। তখন সমীকরণ দ্বারা ই গ্রুপে থাকা লেবাননকে চীন হারালেই বাংলাদেশ চলে যাবে মূল পর্বে। শেষ পর্যন্ত চীনের সামনে পাত্তাই পায়নি লেবানন বড় ব্যবধানে হারায় নিশ্চিত হয়ে যায়। 8 রানার্স আপের 5টি থাকছে বাংলাদেশের নিচে। দেশের ফুটবল ইতিহাসে সর্বপ্রথম 1980 সালে কুয়েতে হওয়া এশিয়া কাপে খেলেছিল পুরুষ জাতীয় ফুটবল দল। এরপর 2005 সালে অনূর্ধ্ব-17 এশিয়া কাপ খেলে বাংলাদেশের মেয়েরা। তারপর আবারও 2017 ও 2019 আসরে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। এদিকে এই সাফল্যের নারীদের পিছনের নায়ক পিটার বাটলারকেই ধরে নেওয়া যায়, কারণ তিনি বাংলাদেশের কোচ হয়ে আসার পর তার সাফল্য বাংলাদেশে অনেক। যদি আমরা পিটার বাটলারের সাফল্যের দিকে আসি, তাহলে সাফ চ্যাম্পিয়নশিপ 2024-এ বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছে পিটার বাটলার। সাফ অনূর্ধ্ব-19-20 চ্যাম্পিয়নশিপ 2025 আসরেও বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছে পিটার বাটলার। এএফসি ওমেন্স এশিয়া কাপ 2026-এ বাংলাদেশকে কোয়ালিফাই করা পিটার বাটলার এবং তার হাতে দায়িত্ব দেওয়া হয় অনূর্ধ্ব-20 দলের। তো তিনি অনূর্ধ্ব-19-20 দলেও বাছাই পর্বে বাংলাদেশকে কোয়ালিফাই করায়। তো সেদিক থেকে বিবেচনা করলে পিটার বাটলারকেই সকল ক্রেডিট দিতে হয়, কারণ তিনি আজকে বাংলাদেশের এই সাফল্যের পিছনের 1 নম্বর কারিগর। এবং ধন্যবাদ দেওয়া যায় বাফুফের প্রেসিডেন্ট তাবিথ আওয়ালকে। তিনি শেষ পর্যন্ত পিটার বাটলারদের উপরই ভরসা রেখেছেন এবং সফল হয়েছেন। তো এদিকে আপনাদের মতামত কি অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন। আর সকল ধরনের খেলাধুলার আপডেট জানতে অবশ্যই আমাদের কিক ভিডিওস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।